হ্যালো, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজকে একটা খুব সুন্দর একটা টপিকের উপর দিয়ে ভিডিও করতে চলেছি। প্রতিটা মানুষের জীবনের সাথে হয়তো এটার সাদৃশ্যতা খুঁজে পারবেন বা মিল খুঁজে পাবেন। আমার জীবনেতে অবশ্যই আছে। প্রতিটা নারী এবং পুরুষের জীবনে এই অধ্যায়গুলো আছে। সেটা হলো প্রতিটা পুরুষ কি নারী কি পুরুষ নারী নির্বিশেষে প্রতিটা মানুষের জীবনে তিনটে অধ্যায় আসে। তিনটি অধ্যায় বেঁচে থাকাকালীন পর্যন্ত। প্রথম অধ্যায় হলো আমরা জন্মানোর পরে আমাদের মা বাবারা আমাদেরকে লুক আফটার করে বড় করে তোলেন। এটা একটা অধ্যায়, প্রথম অধ্যায় এটা। দ্বিতীয় অধ্যায়টাতে আমরা বড় হয়ে যাবার পরে স্বামীর ঘরে পদার্পণ করি, এটা হলো দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়তে কি হয়, স্বামীর সাথে আলাদা বসবাস করছি বা একান্নবর্তী পরিবারে বাস করছি বা শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে বাস করছি, এটা হলো দ্বিতীয় অধ্যায়। তারপরে যখন আমরা সন্তানদের জন্ম দিয়ে বড় করে তুলি, হ্যাঁ, বয়সে পদার্পণ করি, তখন স্ত্রীর অবর্তমানে বা স্বামীর অবর্তমানে মহিলারা যে অধ্যায়টা পালন করে থাকে তাদের জীবনে, স্বামীর অবর্তমানে নারীদের বা স্ত্রীর অবর্তমানে পুরুষদের যে অধ্যায়টা শুরু হয় সেটা হলো তৃতীয় অধ্যায়। এই তিনটে অধ্যায় কিন্তু আমাদের জীবনের প্রতিটা মানুষের আসে এবং খুব গুরুত্বপূর্ণ। এখন বলুন, আমাদের কাছে এই যে একটা প্রশ্ন আসছে, এই যে তিনটে অধ্যায় আমরা পালন করে থাকি তার মধ্যে কোন অধ্যায়টা আমাদের জীবনকে অত্যাধিক আনন্দ দান করে, খুশিতে রাখে, আমাদের স্বচ্ছতা উজ্জ্বলতা মনের সব কিছু একদম উজাড় করে আমরা বাহ্যিক জগতের সঙ্গে অন্তর্বর্তী জগতের সঙ্গে আমরা চলতে পারি, এবং এক কথায় বলা যায় কোন অধ্যায়টা আমাদের কাছে সবচেয়ে প্রিয়? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমি পরে দেব। প্রথমে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি। প্রথম অধ্যায়ে আমাদের জন্ম দেওয়ার পরে মা বাবারা কী করেন, সেই মা তার নিজের সন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে বড় করে আস্তে আস্তে তারা কথাবার্তা শেখান, মানে চলতে শেখান, হাত পা নড়াতে শেখান, আস্তে আস্তে তাদেরকে খাইয়ে বড় করে একটু বড় করে স্কুলে পাঠান। তারপরে স্কুল থেকে আমরা কলেজে পদার্পণ করি, কলেজ থেকে তারপরে আমরা হায়ার এডুকেশন নিই, হায়ার এডুকেশনের পরে আমরা একটা চাকরির জায়গাতে পৌঁছিয়ে যাই। আমি কিন্তু ছেলে মেয়ে নির্বিচারে এই কথাগুলো বলছি। তখন মা বাবার একটা তৃপ্তি আসে যে আমরা সন্তানকে ভালো করে মানুষ করতে পেরেছি, এবং এই অধ্যায়ের মধ্যে মানুষ খুব একটা আনন্দ উপভোগ করে বেশিরভাগই। হ্যাঁ, তারপরে যখন একটা বয়সে পা দিয়ে দেয়, মা বাবারা বোঝেন যে তাদেরও একটা জীবন আছে, তাদেরকেও একটা জীবন দান করা উচিত আমরা যে জীবনটা পেয়েছি। তখন মা বাবারা সন্তানদের বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরই সে সন্তানের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায়। সেই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে হাজার রকম সমস্যা আসতে পারে, আবার খুব কম সমস্যা আসতে পারে। কি ছেলে কি মেয়ে তারা চাকরির জীবনে পদার্পণ করে, তাদের কাজ ঘরের মানে পারিবারিক কাজের মধ্যে দিয়ে কখনো সমস্যা আসে, কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে সমস্যা আসে, কখনো স্বামীর সঙ্গে দ্বন্দ্ব আসে, কখনো অর্থনৈতিক সমস্যা চলে আসে, কখনো শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পত্তিগত সমস্যা চলে আসে, কিন্তু সেটাকে তাও ওরা মানিয়ে নিতে পারে। হ্যাঁ, কিন্তু যেই মুহূর্তে একটা প্রবীণ থেকে বার্ধক্যে পা দিয়ে দেয়, তারাও তাদের সন্তানদের বড় টড় করে বিয়ে শাদি দিয়ে মানে ইয়ে করতে থাকে। স্বামী কেউ না কেউ আমরা আগে পিছে মরবই। হ্যাঁ, সেক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় পুরুষরাই আগে মারা যায়। এই যে মুহূর্তে তার স্বামী মারা গেল, তার পরের মুহূর্তে যে অধ্যায় সেটা হলো তৃতীয় অধ্যায়। সেটা খুব মর্মান্তিক মানুষের জীবনে। তৃতীয় অধ্যায় আমি স্ত্রীদের ক্ষেত্রেটাই বেশি বলছি, কারণ এই কেসটা সাধারণত পুরুষরা আগে মরে, নারীরা পরে মরে। হ্যাঁ, এই যে স্বামীহারা সন্তানদের সঙ্গে জীবনযাত্রাটা ভীষণ কষ্টদায়ক।
তার কোনো স্বাধীনতা থাকে না, অধিকার থাকে না, তার স্বাচ্ছন্দ্যতা থাকে না, তার লড়াই করার লোক থাকে না, কাউকে মুখ খুলে বলার লোক থাকে না। এমনকি হয়তো এমন পরিস্থিতি পড়ল যে তার সন্তানরা তার সঙ্গে অবিচার করছে, যখন তাকে হয়তো কখনো ঘর থেকেও বের করে দেয় অনেকে, সেগুলো রেয়ার কেস যদিও, আবার কখনো তাকে ওল্ড এজ হোমেতে পৌঁছিয়ে যেতে হয় তাদের এই তাড়না বা অত্যাচার সহ্য করতে না পারে। এই যে একটা মানসিক কষ্ট, হ্যাঁ, সেটা মানে সহ্যের বাইরে হয়ে যায়। আজ সেই পরিস্থিতিটা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু তার শেষ নেই। এক একটা ঘরে এক এক রকম সমস্যা, যে সমস্যা জর্জরিত হয়ে বৃদ্ধ মায়েরা জীবন কাটায়। আবার ঠিক ঠিক একই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যদি স্ত্রী আগে মারা যায়, পুরুষদের ভেতরে যে কষ্টটা তারা শেয়ার করতে পারেন না কারোর সাথে, যে শেয়ারিংটা শুধুমাত্র স্ত্রীর সঙ্গেই করতে পারেন। তাদের সব রকম অসুখ বিসুখ, মনের দুঃখ, মনের কষ্ট, এমনকি তারা বাইরের জগতে গিয়েও বলতে পারেন না। এই যে একটা ভেতরের কষ্ট, এই জীবনটা খুব কষ্টদায়ক। যারা এগুলোকে অতিক্রান্ত করতে পারে তাদেরটা আলাদা, তারা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক জীবনে মানুষের, প্রতিটা মানুষের একটা সফট কর্নার থাকে, সেটাকে আমরা ধুয়ে মুছে ফেলতে পারি না। হ্যাঁ, পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসে তো, সেখান থেকে যদি আমরা আঘাতটা পাই, তার থেকে কষ্টদায়ক দুঃখকর পৃথিবীতে আর কোনো আছে কিনা সন্দেহ। আজ এই পরিস্থিতির কেন সম্মুখীন হচ্ছি? সবসময় কিন্তু অর্থনৈতিক কারণ না, সবসময় যে অর্থনৈতিক কারণ, সম্পত্তিগত কারণ তা না, কার্যকর কাজ নিয়ে কারণ। হ্যাঁ, অনেক সময় কাজ নিয়ে কারণ আমি দেখেছি, কারণ কাজটা অনেকে লোড নিতে পারে না, তাদের সন্তানরা তাদের ভার নিতে পারেন না, দায় দায়িত্ব বহন করতে চায় না বা পারেন না, তারা চাপে পড়ে যায়। সেটা একটা, কি বলবো, হয়তো প্রকৃতির নিয়মেই আমাদের ভারতে এই পরিস্থিতির আমরা মুখোমুখি হই বা সম্মুখীন হয়ে থাকি। এখন এর মধ্যে আমাদের জীবনের কোন অংশটা সবচেয়ে প্রিয় এবং আনন্দদায়ক, সেইটা আমি বলি, আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারাও আমাকে ভিডিও করে জানাবেন যে কোন সময়টা আপনাদের জন্য সবচেয়ে আনন্দদায়ক এবং প্রিয়। আমার কাছে তো বাল্যজীবনটা বেশি, মা বাবার কাছে থাকা যে একটা জীবন, তার কারণটা হচ্ছে মা বাবা অর্থ দিয়ে বড় করতে পারুক বা না পারুক, সেখানে একটা সন্তানদের আত্মতৃপ্তি থাকে, অধিকার থাকে, স্বাধীনতা থাকে, সব কিছু থাকে। এবং মা বাবার সঙ্গে সন্তানের যে রক্তের একটা নারীর সম্পর্ক থাকে, সেখানে মা বাবা দুটো কটু কথা সন্তানকে বললেও সন্তান ধুয়ে মুছে ফেলে, ভুলে যায়। হ্যাঁ, এবং মা বাবারাও সেটা ভুলে যায় সন্তান যদি কোনো খারাপ কথা বলে। কিন্তু বিবাহিত জীবনে তো আমরা যখন পদার্পণ করি, সবটাই আলাদা তো, সবটাই আলাদা আমাদের, সব কিছু আলাদা। আমাদের বাড়ির চাল চলন, খাওয়া দাওয়া, রীতিনীতি, দেশ, এমন দেশ থেকে বড় জিনিস রাজ্যের পার্থক্য, বা অঞ্চলের পার্থক্য, বা গ্রামের পার্থক্য, বা খাওয়ার পার্থক্য, বা রীতিনীতির পার্থক্য, বা মানসিকতার পার্থক্য এসে পড়ে। তখন কি হয়, একটা মেয়ের জীবন খুব কষ্টের হয়ে যায়, এমনকি একটা ছেলেও অনেক সময় সহ্য করতে পারে না। এরকম পরিস্থিতি পড়ি আমরা। কিন্তু এই পরিস্থিতিগুলোকে আমরা শিক্ষার মাধ্যমে অনেক কষ্টে সেগুলোকে মানিয়ে নিয়ে আমরা প্রবীণ পর্যন্ত পৌঁছিয়ে যাই, কিন্তু প্রবীণে পৌঁছিয়ে যাই কিন্তু আমরাও। হ্যাঁ, তাহলে এই যে প্রবীণে পৌঁছিয়ে গেলাম, আমাদের সন্তানদের বড় করে তুললাম, তারা যখন আমাদের আঘাত দেয়, হয় স্বামীর মৃত্যুর পরে একা হলেই তারা সেই সুযোগটাকে খুব হয়তো অজান্তে করে, কিন্তু তারা সেই সুযোগটাকে ব্যবহার করে, ব্যাডলি ট্রিট করে, ব্যাডলি কথা বলে। তাহলে সেই তৃতীয় অধ্যায়টা আমাদের যে কতটা কষ্টদায়ক সেটা বলার বাড়ি। কর্মজীবন থেকেও আমাদের তৃতীয় অধ্যায়টা বেশি কষ্টদায়ক। তবে একটা কথাই বলছি, আপনারা এই কষ্ট থেকে নিজেকে দূরীভূত করে রাখবেন। সবসময় আপনি জানবেন যে আজ
স্বামী নেই বলে আমি এত ভেঙে পড়ব না। তারা বলছে বলতে দিক। যদি আপনি দেখেন আপনার পরিস্থিতি মানে এখানে থাকার মতো না, সন্তানদের সঙ্গে থাকার মতো না, তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নেবেন। কিন্তু মনকে খুব শক্ত করুন। মনকে শক্ত করে রাখুন। আর প্রথম অধ্যায়টা আমাদের একদম স্বাভাবিকভাবেই আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। সেই স্মৃতিচারণের মধ্যে দিয়ে শেষ জীবনটাকে কাটিয়ে দিন আর বর্তমানটাকে নিয়ে। ভবিষ্যতে কী হবে আর চিন্তার কারণ নেই, কারণ আমরা তো উপরে চলে যাওয়ার। সেই জন্য বলছি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমিও ঠিক সেই জায়গায় পৌঁছিয়েছি। সেই হিসেবেই বলছি, সন্তান না দেখলে কোনো দুঃখ কষ্ট মনের মধ্যে রাখবেন না। আপনি জানবেন এই জীবনটাই হলো আমার আসল জীবন। এই জীবনের সঙ্গে আমাকে তাচ্ছিল্যতার মধ্যে থেকেই আমাকে জীবন চালিয়ে নিতে হবে। আমার জীবনের বর্তমান জীবনটাকে আমি কিভাবে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো, সেই রাস্তাটা আমাকে অবলম্বন করা সবচেয়ে জরুরি। এবং যতক্ষণ কর্মক্ষম ক্ষমতা থাকবে আমি কাজ করে যাব, যাতে আমি ভেঙে না পড়ি। হ্যাঁ? আর মৃত্যু সে তো উপরওয়ালার হাতের উপর, আমরা তো কিছু করতে পারবো না। ঠিক আছে, ভগবান সকলের মঙ্গল করুক, ভগবানের কাছে মঙ্গল প্রার্থনা করছি। ওকে।